Hey, hello, good morning. Hello. Hi, good morning everyone. যদি আমি একটুখানি নার্ভাস, আমি কিছু বলতে চাই। অনেক কথা আমি জানি না কিরকম কি স্টার্টিং করব, কি বলবো না বলবো। ঠিক আছে, তো স্টার্ট করা যাক আজকের ব্লগটা। বলো আমার ব্লগ কিরকম লাগে, ভালো খারাপ মন্দ, কিছু সাজেশন থাকলে এটাকে রিকভারি করার জন্য আরও যদি কিছু বলা যায়। এটা মনে হয় আমার টেক 5 কি 4 হবে। তো আমি কন্টিনিউয়াসলি টেক নিয়ে যাচ্ছি, কারণ আমি কনফার্ম আমি ব্লগার হবই যেমন করে হোক। মানে আমি স্ক্রিপ্টেড জিনিস একদম পছন্দ করি না, যেটা লেখা থাকবে হ্যাঁ আমি এরমভাবেই যাবো, এরমভাবেই কথা বলবো, এরমভাবে বলবো। না 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 না, চলো তাহলে বেশি বকবাস না করে আজকে আমি কি করছি না করছি চলো আমার সাথে থাকো আর এগিয়ে যাই আর কথা বলতে বলতে চাই। ঠিক আছে, আমি কিছু দেখাইনি এখনো। লোকে বুঝবে না পাখা দিয়ে হাওয়া করছে মানে কি করে কি পাকা গরমকালে তো মানুষ হাওয়া খেতেই পারে। এত শুধু মুখটুকু আমার গরম। এত তো কেউ বড় লোক হয়ে যায়নি যে গরমকালে সকাল থেকে উঠেই এসি চালাবে। শুধু মুখটুকু গরম, আসল গরম পাখার তলে নিচে থাকতো। তো তুমিই তো এক্সপ্লেন করছো, আমি তো কিছু বলিনি। হ্যাঁ, কালকে জয় শ্রীরাম। এরমভাবে তাড়াহুড়ো করলেই হাতের কাজগুলো সব নষ্ট হয়ে যাবে মুখের সামনে, আর তুমি কিচ্ছু করতে পারবে না। বুঝতে পারলে? কিছু বলার আছে তোমার? না, বলো বলো প্লিজ বলো। একটু বিজি না। বাবা লোক, নাটক। এই একটা রিজার্ভ ব্যাংকের গেট খোলা আছে না, দেই তালা দেওয়া আছে। আবার পেছন দিয়ে হ্যাঁ, কারণ কি পার্সেল? এই যে এখানে যেটা আছে সেই পার্সেল? হ্যাঁ হ্যাঁ 6 পরে নয়। ও হয়েছে হয়েছে হয়েছে। এটা 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 আসছে না কেন? এখন আসছে না, দেখো প্রবলেম করছে না? করছে। আমি বললাম আমি এসে বসলাম আর হয়তো কাজ করছে না। কি করো? পাখাটা চালিয়ে দাও। হ্যাঁ, তুমি কোনখানটায় বসো যেখানে ফ্যান নেই? এটাতে কিন্তু দুটো মৌদি একটু একটু হ্যালো গুড মর্নিং বলে দাও। তুমি এত সুন্দর ফটোটাতে এরকম একটা ছবি। হাই এভরিওয়ান, আমি আজকে লক্ষ্মী ভান্ডার অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম পেয়েছি, কিন্তু কেউ আমাকে ফিল আপ করে সাহায্য করে দিচ্ছে না। কি করবো আমি জানি না। যদি কেউ এরকম থাকে আমাকে সাহায্য করার জন্য, তাহলে প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করো এই নাম্বারে। এই নাম্বারে দুটো তো এরকম আছে। কেটে দাও কেটে দাও, একটা কেটে যাবে। আরো ব্যাকেজ আরো ব্যাকেজ আবার একবার আরো ব্যাকেজ আরো ব্যাকেজ। হ্যাঁ বাবা কোথায়? এখানটাকে তোমার রুমা দিয়েছে, রুমা দিয়ে যদি অসুবিধা হয় রুমাদির কাছ থেকে, রুমাদিকে বলবো চেক করে নাও, ডিস্টার্ব করবে। মানিক ও আচ্ছা, এক মিনিট করেছি তো, এবার আমি আর হ্যাঁ চলে গেলাম। একটু সাইড দেবে প্লিজ। টাটা। ফুল আচ্ছা চুল, হ্যাঁ স্পেশাল এসছে তো। হ্যাঁ ঠিক আছে, আসছি রুমা দিদি। চাবিটা দাও। হ্যাঁ ও দেখি আসবো। আরে so difficult.
কে কি জাজ করবে, কি ভাববে? এখানে আসো, রিল্যাক্স, চিল, একা, আমার কথা আমিই বলবো, আমিই শুনবো, কেউ জাজ করার নেই। কি ভালো না? চলো কাজ করা যাক। আমিতে ভাসিনি কোনোদিনও নীলে, তুমি তোমার তো চোখে সেই নীল ছুঁয়ে। আমিতে ভাসিনি কোনোদিনও নীলে, তুমি তোমার তো চোখে সেই নীল ছুঁয়ে। আজও আমার সারাটা দিন থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখনো সে। যদি বলি সে সবে তোমারই, তো সুখে ভেসে যাওয়া I'm addicted to this. যদি বলি সে সবই তোমারই, তো সুখে ভেসে যাওয়া খেতে রেডি করি, চলো। সো হট, কি অবস্থা মুখে। আমার এই গরমকালটায় খুব সমস্যা। দেখো জম্মের তিল বেরোবে, তিল না অ্যাকচুয়ালি দিস ইজ পিগমেন্টেশন, আই নো। মানে দেখে মনে হয় সবাই এরকম জিজ্ঞাসা করে কি এত তিল কেন, কি হয়েছে, কিন্তু তো আমি বোঝাতে পারি না এগুলো আমার তিল নয়। এগুলো মা বলেছিল দুটো হয়, একটা হচ্ছে সুখ মেছেদা, একটা হচ্ছে দুগ মেছেদা। আমি জানি না আমার কি হয়েছে। ইউ গাইজ ক্যান ডিসাইডেড দিস ইজ সুখ অর দুঃখ, আই ডোন্ট নো। কালকের কিছু ভাত রয়ে গেছে, আমি ভাবছি জলছাকা ভাত করব নাকি নর্মাল ভাত খাবো। নর্মাল ভাত করলে ইজি বিজি এত এটা রান্না করো সেটা রান্না করো, তার থেকে জলছাকা ভাত করে ছাতু দিয়ে খেয়ে নেবো, বেস্ট আইডিয়া। আমার মাথা কিন্তু সময় খোলে না, অসময়। মানে আমি যখন যেই কাজটা প্রসেসিং করব তখন আমার মাথায় কিছু বুদ্ধি আসবে না, আমি ওটা করতেই পারবো না, আমি আনসাকসেসফুলি ওটা থেকে মুভ অন করে যাব। তারপরে আমার মনে হবে না এটা করলে তো বেস্ট হতো। মানে আর কোনো কাজ যদি লং প্রসেস ধরে আমার সাথে চায় তাহলে আমি সেটার প্রথমের দিকে লাত খাবো, কিছু হবে না, ছেড়ে দেবো, হচ্ছে হোক অ্যাজ ইট ইজ। কিন্তু পরে গিয়ে যখন আমার মনে হবে না এটা তো এরম করলেও হয় ওরম করলেও হয়, তখন গিয়ে আমি বিষয়টাই সাকসেস পাবো। কিন্তু এটা যদি আমার প্রথমেই মাথায় আসে যে এটা এরম এরম করতে হয়, তাহলে আমাকে এরম এরম করলে এই বিশেষটা মানে কমপ্লিট হয়ে যাবে। না, করবো না, ল্যাথ খাবো তো। করে এরম কি অনলি নার্স বডি ক্যান রিলেটেড। এখানে হাত দেবো না, চুপচুপ করবে, একটু হাতটা ধুয়ে নিই, কি জার্মস লেগে গেল, হয় হয় কি না? আমার তো হয়, ডেফিনেটলি হয়। চাল ধুচ্ছি যেভাবে আমাকে ধোই, সরি না, মানে চালের সাথে রিলেটেড করাটা উচিত না, কারণ চাল তো হচ্ছে বাঙালিদের প্রধান খাদ্য, ভাত ছাড়া তো আমরা থাকতেই পারি না। কিন্তু না, এরকম তো আমার জীবনে কেউ নেই যে আমাকে ভাববে আমি প্রধান। আচ্ছা, প্রধান না, আমি চালের সাথে কম্পেয়ার করে ভুল করলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমার ব্লগ করার একটাই রিজন, যে আমি দেখেছি অনেক বড় বড় ব্লগার বলো, অনেক ছোট ছোট ব্লগারদের বলো, যারা না মানে
মনের অনেক কথা শেয়ার করতে পারে, লাইক কারুর দুঃখ হলো, কারুর উপর রাগ হলো, কারুর কিছু ভালো লাগা হলো, তো ওগুলো না ডিরেক্ট এসে বলতে পারে ক্যামেরার সামনে। তো আমি বিষয়টা ফিল করে দেখলাম ইটস অ্যাকচুয়ালি বেটার। কারণ কি, আমরা না মানে যদি কোনো বন্ধু করি, যদি কোনো ফ্যামিলি মেম্বার হয় বা কেউ কাছের কাউকে আমরা শেয়ার করি, তো মানে এক সময় পরে গিয়ে সবাই সব মানে ওই কাছের জায়গাটাই থাকে না, তো না মানুষ দুর্বলতার জায়গার সুযোগ নেয়। তো আমার তো এটাই বেটার লাগলো যে আমি ক্যামেরার সামনে বলতে পারবো, তো এটা থেকেও যাবে কাইন্ড অফ স্মৃতি হয়ে। আর আমাকে কেউ জাজও করবে না, কেউ বলতে পারবে না তুই না আমাকে এই কথাটা বলেছিলিস, দেখবি আমি বলে দেবো না, মানে আমার বাজে সময় কেউ ওরকমভাবে কাজে লাগাবে না, না একে এরকম ফাঁসানো যায় বা কিছু সামথিং এলস। ঠিক আছে, তো আমার এটাই বেটার মনে হয়েছে, তাই জন্য আমি ভেবেছি আমার এবার যদি কোনো কিছু বলার থাকে আমি তাহলে এরকম ক্যামেরা অন করব। কারণ আমার একটা চ্যানেল আছে, আমি ওখানে ভিডিও বানাই, তো আমার ব্লগ দিতেও অসুবিধা নেই। কারণ আমাকে যারা পার্সোনালি পছন্দ করে তারা অনেকবারই আমাকে বলেছে যে একটু ডেলি লাইফ এগুলো তো করতেই পারিস, আমরাও দেখবো কি করিস না করিস, এটা ওটা সেটা বেটার। সো যারা বাড়িতে থাকো, মনে হয় যে একটু মিস করছো, কেউ সাথে থাকলে ভালো হতো, তো আমার মনে হয় যেন এরকম একটা ব্লগিং চ্যানেল খুলে একটুখানি কথা বলতে পারো আমাদের সবারই সাথে, আমাদেরও ভালো লাগবে। যে ইভেন অনেক কিছু শেখার থাকে, সবারই কাছ থেকে কিছু না কিছু শেখার থাকে, আমার যদি কোনো ভুল থাকে সেগুলো আমি রিক্রিয়েট করতে পারবো, তো এটাই আর কি। ওই যে আর একটা কথায় আছে না, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো, দরকারই নেই আমার গরুর, আমি শূন্য, ইটস ওকে, আমি খুব ভালো আছি, ট্রাস্ট মি। আমি দেখে মনে হচ্ছে আমি ভালো আছি। মানে অ্যাকচুয়ালি আমি যখন বললাম, মানে আমার হাজব্যান্ডের সাথে আমি যখন এটা শেয়ার করলাম যে আমি এরকম ডেইলি লাইফ বা কিছু ব্লগিং করবো ভাবছি, কারণ আমার কথা শোনার মতো সব সময় তো লোকজন থাকে না, আর ফোন করে করে কাকেই বা শোনাতে যাব, সবারই জীবনে কাজ থাকবে, আর কেনই বা লোকে কাজ বাদ দিয়ে আমার বকওয়াস শুনতে যাবে, সেটা হচ্ছে বিষয়। মানে একদিন শুনবে, দুদিন শুনবে, প্রতিদিন তো কেউ শুনবে না, সবার তো প্রতিদিন শুনতে ভালো লাগবে না। তো সেই জন্য আমি ঠিক করেছি যে আমি এরকম ব্লগিং করব। তো তখন আমার হাজব্যান্ড আমাকে বললো যে ইটস এ গুড থিং। কারণ কি, পরে বুঝতে পারলাম ও গুড থিং বলার রিজন এটা যে ও বাড়িতে যখন আমরা থাকতাম তখন ওটা তো সিসিটিভি আন্ডারে ছিল, তো ও বুঝতে পারতো আমি কি করছি না করছি, মানে আমার কখন বোরিং ফিল হতো, আমি কখন ঘরে ঢুকে চুপ করে বসে থাকতাম এরকম, তো ও এসে ওরকম চেক আউট করতে পারতো। কিন্তু এখানে অ্যাকচুয়ালি ও বুঝতে পারছে না আমি কি করছি না করছি, হঠাৎ করে হয়তো আমার মুড অফ, ও আসার পরে আমি ওটা শো করে ফেলছি, তো সেই জন্য আমাকে বলছি তুমি এরকমভাবে ব্লগিং করো, তাহলে মানে ওভারঅল স্টোরিটা তো ও দেখতে পাবে, কাইন্ড অফ এটা তো সিসিটিভিরই কাজ করছে। তো সেই জন্য আমি পরে বললাম আচ্ছা বেটা এরম ব্যাপার, তুমি তার মানে দেখতে চাইছো অ্যাকচুয়ালি আমি কি করছি না করছি, সেই জন্য হ্যাঁ করো, কোনো অসুবিধা নেই। বাহ, ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, এবার আমি শুরু করবো কাটাকাটি। মাঝখানে অনেক কিছু পোর্শন দেখানো হয়নি, কারণ আমি ভাবলাম আগে খাওয়া দাওয়াটা করি, তারপর ফ্রেশ হয়ে শান্তিভাবে কথা বলা যাবে, তাই আমি এখন ভয়েস ওভার দিয়ে দিলাম এটা। ফাইনালি সো কেমন গরম, কেমন লাগছে গরম। এই দেখো আমার পেছনে একটা নাইট ল্যাম্প, এটা খুব কিউট দেখতে, আমি ইউজ করছি সেই জন্য দেখানো। তাহলে কিছু গল্প করা যাক, কি নিয়ে গল্প করবো সেটাই ভাবছিলাম। তো একটা বার্থডে আসছে, লাইক আমার হাজব্যান্ডের বার্থডে, আমি সেটা নিয়ে একটু সারপ্রাইজ কিছু প্ল্যান করব ভাবছি, কিন্তু আমি জানি না আমি একা কী করে ম্যানেজ করবো, কারণ আমি একা কিছুই ম্যানেজ করতে পারি না প্রথমত। দ্বিতীয় হচ্ছে যে আমি এখানে একা কোথাও বেরোই না, তো এবার যদি আমাকে কিছু কিনতে হয়, সাপোজ কেক অ্যান্ড অল, তাহলে সেটার জন্য আমাকে বলতে হবে, তো আমি সেগুলোই ভাবছি যে আমি কী করে ম্যানেজ করবো, দেখা যাক। ইচ্ছা আছে, চেষ্টা করবো, যদি হয়তো খুব ভালো তোমরা দেখতে পাবে। আমি ব্লগ তো করবোই, এটা তো কনফার্ম এবছর, আর আগের বছরও করেছিলাম কিন্তু শর্ট ভিডিও তো ঢেলেছিলাম, আমি বড় ভিডিও তখন র্যান্ডাম করতাম না, কিন্তু আমি ভাবলাম এবার বড় ভিডিও করা যাক, তো দেখা যাক। এবছর আমি চেষ্টা করবো বড় ভিডিও ডালার, যদি একটুখানি সাপোর্ট করো তাহলে র্যান্ডাম ভিডিও ডালবো বড়, কিন্তু যদি সাপোর্ট না করো তাহলে আমি কী করে দেবো। মানে দেখো, একটা কাজ করলে এরকম হয় বিষয়টা যে একটু মানে
আমি জানি, আমি বলছি না আমার প্রচুর ফিডব্যাকের দরকার, কিন্তু একটু ফিডব্যাক যদি পাওয়া হয় তাহলে বিষয়টা মানে নেক্সট টাইম আরও করতে এনার্জি আসে। আর যদি কোনো ফিডব্যাকই না আসে তাহলে মনে হয় যে ঠিক আছে চলো আর করে কি লাভ, যেটা হচ্ছে সেটাই হোক অ্যাজ ইউজুয়াল বালা ঠিক। তো একটু সাপোর্ট করো। আমি তো যেহেতু নতুন, আমি ওরমভাবে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, আমি তো র্যান্ডাম স্পিক করছি, যেটা মনে আসছে সেটাই বলে দিচ্ছি। যদি কিছু চেঞ্জেস বাগেরা করতে হয় তাহলে সেটাও বলতে পারো, আমি করে দেবো। তারপর রাত্রেবেলা আমরা চপ মাখা দিয়ে ভাত খেয়েছিলাম, সাথে আমও ছিল। রাত্রেবেলায় জল ছাকা ভাত খাচ্ছি আমরা চপ দিয়ে। হ্যাঁ, আমি তো ব্লগের চক্করে ভাতটা মাখাতেই পাচ্ছি না, আর ও খাওয়াও শুরু করে দিল। খেয়ে নি, দিয়ে তারপর কথা বলবো। বন্ধু একদম গাছ পাকা, কি সুন্দর গন্ধ। তুমি দুধ দিয়ে আম খাবে? অল্প একটু খাবো। আমাদের পেটে ডাইনোসর ঢুকেছে আজকে, ওই জন্য আমরা জল ছাকা ভাত খেয়েছি প্রথমে, তারপরে এবার দুধ দিয়ে আম দিয়ে ভাত খাবো, দেখবে? কে খায়? ভগবানের মাথার পিছনে যেমন আলো জ্বলে আমারও জ্বলছে, ভগবানের এবার ঘুমানোর সময় হয়েছে। হ্যাঁ, গুড নাইট। আবার দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আর নেক্সট ব্লগটা এর থেকে বেশি, মানে এটাতে তো কিছুই ছিল না, নেক্সট ব্লগটা আরও ভালো ধামাকা কিছু আসতে চলেছে। সো স্টে টিউন উইথ আস। টাটা।